থাইরয়েড হরমোন আমাদের কয়টা, কি যদি জিজ্ঞেস করা হয় ভাইভাতে থাইরয়েড সম্বন্ধে প্রথম কথাই বলবে যে তো কয়টা থাইরয়েড হরমোন আছে, কি বলবে? অ্যান্সারটা কি হবে? থাইরয়েড গ্ল্যান্ড কয়টা আমাদের? আছো কেউ? ম্যাম একটা। Yes, thyroid gland is one which has two lobe that is connected by isthmus. ঠিক আছে, এগুলা বলা হয়েছে ফিজিওলজিক্যাল অ্যানাটমি। থাইরয়েড গ্ল্যান্ড, আমাকে একটা কথা বলো যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেট হয়? আগে বলো কয় ধরনের সেল আছে? দুই ধরনের সেল না, ফলিকুলার সেল আর প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে কি আসতেছে বলো তো? থাইরক্সিন, ট্রাইআরোথাইরোনিন। হ্যাঁ, যেটা হচ্ছে তোমার রেসপেক্টিভলি আমরা T4 and T3 বলি। আর প্যারাফলিকুলার সেল থেকে কি আসে, অথবা প্যারাফলিকুলার সেলের আরেক নাম হচ্ছে সি সেল, ক্যালসিটোনিন। হ্যাঁ, এগুলা ভাইভাতে পেড কোয়েশ্চেন, এগুলা ধরতেই থাকবে। আচ্ছা, তারপর এই ডিফারেন্সটা খুব লাগে, বারবার বলছিলাম যে থাইরক্সিন অ্যান্ড ট্রাইআডোথাইরোনিনের মধ্যে ডিফারেন্সটা কি। থাইরক্সিন দেখো 93% of secreted hormone from the thyroid gland. It is less potent. It is present in the blood in large quantity. It is converted into T3, that is triiodothyronine, in the peripheral tissue. Its half-life is about 7 days. আর on the contrary তোমার T3, that is triiodothyronine, এটা হচ্ছে দেখো about only 7% of the secreted hormones from the thyroid gland. It is more potent. It is 4 times as potent as thyroxine. It is present in blood in smaller quantity. It is usually found intracellularly. Its half-life is about 1 day. ঠিক আছে? আচ্ছা, খুবই খুবই কমন কোয়েশ্চেন, বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন। এটা তোমাদের এখন আমাকে বলতে হবে স্টেপ গুলা। ঠিক আছে, এই যে বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন, এটা রিটেন এবং ভাইভাতে খুবই খুবই কমন কোয়েশ্চেন, এবং নট অনলি ফর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতেও এটা মানে ইনভেরিয়েবলি আসতেই থাকে। তোমরা এখন আমাকে থাইরয়েড হরমোন বায়োসিনথেসিসের স্টেপ গুলা বলবা। আছো? ছবিটা দেখায় বলছিলাম, মনে নাই? স্টেপস অফ সিনথেসিস, 7টা স্টেপ। সব ভুলে গেছো ঈদের ছুটিতে, কিছুই তো বললা না। ফার্স্ট স্টেপ ছিল আয়োডাইড ট্র্যাপিং, মনে পড়ে কি? Then formation and secretion of thyroglobulin by the thyroid cell, oxidation of iodide ion, organification of thyroglobulin, coupling, storage and secretion. তোমাদের যদি স্টেপস, রাইট ডাউন দ্য স্টেপস অফ বায়োসিনথেসিস অফ থাইরয়েড হরমোন এভাবে আসবে, অথবা হাউ বায়োথাইরয়েড হরমোন ইজ সিনথেসাইজড, তখন এই 7টা পয়েন্টই দিতে হবে। ইউজুয়ালি দেখা যায় যে অনেক মার্কস থাকে, 5 থাকে, তখন তোমার এই কথাগুলা লিখে ছবিটা সহ দিতে হবে। হ্যাঁ, এই যে এই ফিগারটা সবসময় দিতে, মানে ফিগারটা বারবার বলতেছিলাম, যে মনে আছে নাকি? মেকানিজম অফ অ্যাকশন। তোমরা কিছুই পড়লা না এই ছুটিতে, এই দুঃখ কোথায় রাখা যায় বলো তো? এত সুযোগ পেলা, কলেজ খুললেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, অলরেডি আমি অতটুকু বলে গেছি লাস্ট ক্লাসগুলাতে। আজকে আমরা স্টার্ট করব হচ্ছে ফাংশনস অফ থাইরয়েড হরমোন। হ্যাঁ, এটাতে তোমরা কতটা ইনফিনিটি স্টার দিয়ে রাখো, হোয়াট আর দ্য ফাংশনস অফ থাইরয়েড হরমোন। অথবা প্রায় দেখা যায় যে তোমার, আমি অনেকগুলা ফাংশন বলবো, তোমরা সবগুলাই পড়বে, এই জন্য প্রায় দেখা যায় পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি ফাংশন ওরা দিয়ে দেয়। হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেমন লাস্ট বার একটা কোয়েশ্চেন আসলো, হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন কার্ডিওভাস্কুলার সিস্টেম এন্ড নার্ভাস সিস্টেম, অথবা হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন জিআইটি। ঠিক আছে, এই যে ফাংশন, এই জন্য আমি তোমাদেরকে সবগুলাই বলবো। আর যদি তোমাদের এভাবে আসে রাইট ডাউন দ্য ফাংশনস অফ থাইরয়েড হরমোন, তখন তোমরা প্রত্যেকটা টাচ করে একটু একটু 2-1 লাইন করে লিখে যাবে। আর যদি ইন্ডিভিজুয়ালি আসে তখন মেকানিজম সহ লিখতে হবে। ঠিক আছে, হোয়াট নাও দ্য ফাংশনস অফ থাইরয়েড হরমোন।
এই ফিগারটাতে তো আমরা জানি যে হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেট হয়, যেটা হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ডে এসে T3 and T4 সিক্রেট করে, যেটা আলটিমেটলি মানে মেইন ফাংশন হচ্ছে তোমার ইনক্রিজ মেটাবলিজম, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে। Physiological effects of thyroid hormone. The general effect of thyroid hormone is to activate nuclear transcription of large number of genes. Therefore, in virtually all cells of the body, great number of protein enzymes, structural proteins, transport proteins, and other substances are synthesized. The net result is generalized increase in the functional activity throughout the body. মানে হচ্ছে কি, আমরা জানি যে তোমার থাইরয়েড হরমোনটা জিন অ্যাক্টিভেশনের মাধ্যমে তার মেকানিজম অফ অ্যাকশন এক্সিকিউট করে, হ্যাঁ, ফাংশনটা এক্সিকিউট করে। তাহলে আলটিমেটলি তোমার জিন অ্যাক্টিভেশন মানে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তোমার কি হচ্ছে, বডিতে লার্জ নাম্বার অফ প্রোটিন তৈরি হচ্ছে, যেমন ধরো এনজাইমস, স্ট্রাকচারাল প্রোটিন, ট্রান্সপোর্ট প্রোটিন। আলটিমেটলি এদের মেইন ফাংশন কি বা নেট ফাংশনটা কি, যেটা হচ্ছে তোমার ইনক্রিজ দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য বডি, মেটাবলিজম বাড়াই দিবে। হ্যাঁ, এখন আমরা পয়েন্ট করে যে ফার্স্ট ফাংশন, থাইরয়েড হরমোন ইনক্রিজেস সেলুলার মেটাবলিক অ্যাক্টিভিটি হুইচ ইজ অলসো নোন এজ ক্যালোরিজেনিক ফাংশন। ক্যালোরিজেনিক ফাংশন, অনেক স্যার ম্যাডাম শুনতে চায় যে থাইরয়েড হরমোনের ফাংশন গুলা বলো, তখন তুমি ক্যালোরিজেন এই এভাবেও বলতে পারো যে ইনক্রিজেস দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি অথবা ক্যালোরিজেনিক ফাংশন। এখানে কি হয় দেখো, থাইরয়েড হরমোন ইনক্রিজেস দ্য মেটাবলিক অ্যাক্টিভিটি অফ অলমোস্ট অল টিস্যুজ এক্সেপ্ট adult brain, testis, uterus, lymph node, spleen and anterior pituitary gland. তাহলে হচ্ছে থাইরয়েড হরমোন increases the metabolic activity of almost all the tissues of the body by increasing oxygen consumption, thereby oxidative metabolism and increased heat production, and it is known as calorigenesis. এখানে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিচে তোমরা আন্ডারলাইন করো। হ্যাঁ, MCQ তে প্রায়ই আসে যে তোমার থাইরয়েড হরমোন increases the metabolic activity of almost all the tissues of the body except adult brain, আন্ডারলাইন করো, টেস্টিস, ইউটেরাস, লিম্ফ নোড, স্প্লিন এন্ড anterior pituitary gland। মানে এই 6টা জায়গা ছাড়া সবগুলা বডির প্রত্যেকটা পার্টে সে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়াই দিবে। কিভাবে? বাই ইনক্রিজিং অক্সিজেন কনজাম্পশন, thereby oxidative metabolism and increased heat production, which is known as calorigenesis. It means the thyroid hormone increases the metabolic activity of almost all the tissues of the body by calorigenesis except adult brain, testis, uterus, lymph node, spleen and anterior pituitary gland. কিভাবে সে করতেছে অথবা কজেস কি, কিভাবে সে ক্যালোরিজেনেসিসটা করতেছে বা what are the causes of calorigenesis? Thyroid hormone increases the number and activity of mitochondria. It increases the enzyme activity of sodium potassium ATPase pump. It increases the active transport of ions through the cell membrane, thus increased oxygen consumption. তাহলে ইফেক্টটা কি হলো? Because of this process uses energy and increases the amount of heat production in the body, by which thyroid hormone increases body's metabolic rate. Increased basal metabolic rate, that is 60 to 100% above normal when large amount of thyroid hormone is released. তাহলে হচ্ছে থাইরয়েড হরমোনের কাজ হচ্ছে বেসাল মেটাবলিক রেটটাকে মেইনটেইন করা বাই ক্যালোরিজেনেসিস। কিভাবে তোমার করতেছে? সে নাম্বার এন্ড অ্যাক্টিভিটি অফ দ্য মাইটোকন্ড্রিয়াটা বাড়িয়ে দিবে, তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্পের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিবে, ট্রান্সপোর্ট অফ আয়ন থ্রু দ্য মেমব্রেনটাকে ইনক্রিজ করবে। ইন দিস ওয়ে দে কজেস ইনক্রিজ অক্সিজেন কনজাম্পশন, which is used for metabolic activity of almost all the tissues of the body except adult brain, testis, uterus, lymph node, spleen and anterior pituitary gland. ঠিক আছে, এটা কিন্তু ভুল হওয়া যাবে না। তাহলে হচ্ছে this is the number 1 is the calorigenic function. Number 2, effect of thyroid hormone on growth. এটাতে অনেকগুলা স্টার দাও। দেখা যায় যে thyroid hormone has general and specific effect on growth. It stimulates the growth of bone in growing চাইল্ড। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার সে জেনারেল এবং স্পেসিফিক দুইটা ইফেক্টে আছে গ্রোথের উপর। তোমার গ্রোয়িং চাইল্ডের সে তোমার হচ্ছে বোন গ্রোথে হেল্প করছে। আর এইটা হচ্ছে অসংখ্য ইনফিনিটি স্টার রেড পেন দিয়ে দাগ দিবে। An important effect of thyroid hormone is to promote growth and development of brain during fetal life and for first few years of postnatal life. মানে thyroid hormone is the only hormone which causes
ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ অফ ফিটাল ব্রেইন। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ এবং ভাইভাতে খুব খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে বারবার আমরা জানতে চাই যে ব্রেইনের উপর ইফেক্টটা কি থাইরয়েড হরমোনের। তাহলে আবার বলছি, it is an important effect of thyroid hormone is to promote growth and development of brain during fetal life and for first few years of postnatal life। মানে হচ্ছে তোমার ফিটাল লাইফে তো আছেই, আর পোস্টনাটাল মানে জন্মের ফার্স্ট ফিউ মানে 2-1 বছর পর্যন্ত দেখা যায় যে তখনও তোমার থাইরয়েড হরমোনটাই তোমার মানে ওর ইফেক্ট গুলা করতে থাকে। তো আমাকে একটা ইম্পর্টেন্ট মানে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখা যায় এই থাইরয়েড হরমোনটা সে কোত্থেকে পাচ্ছে বলো তো? মা থেকে পাচ্ছে। এবং এই হরমোনটা আমি যখন পড়াবো দেখা যাবে যে তোমার বডিতে অনেকদিন সে স্টোর থাকে। ঠিক আছে, what are the effects of, now number 3 is the effects of thyroid hormone on specific body functions. Number 1, stimulate the carbohydrate metabolism. That is, the thyroid hormone stimulates almost all aspects of carbohydrate metabolism, including rapid uptake of glucose by the cells, enhances glycolysis, enhances gluconeogenesis, increase absorption from GIT, increase insulin secretion to increase carbohydrate metabolism. All these effects probably result from overall increase in cellular metabolic enzymes caused by the thyroid hormone. তাহলে হচ্ছে তোমার এই ফাংশন গুলো এভাবে বলা যায়, হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন মেটাবলিজম অথবা স্পেসিফিক বডি ফাংশন। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করতেছে? ইট স্টিমুলেট কার্বোহাইড্রেট মেটাবলিজম বাই র্যাপিড আপটেক অফ গ্লুকোজ বাই দ্য সেল, glycolysis, enhance gluconeogenesis, increase absorption from the GIT, increase insulin secretion to increase carbohydrate metabolism. Now, on effects on fat, that is stimulation of fat metabolism. All aspects of fat metabolism are enhanced under the influence of thyroid hormone, like lipids are mobilized from the fatty tissue, decrease fat storage, increase fatty acid concentration in the plasma, but decrease the concentration of cholesterol, phospholipid, and triglyceride in the plasma. It greatly accelerates the oxidation of free fatty acids by the cells. এই পয়েন্টটাকে স্টার্ট দাও। তাহলে হচ্ছে তোমার দেখো কার্বোহাইড্রেট মেটাবলিজমকে স্টিমুলেট করবে and fat metabolism কে stimulate করবে। Now on protein metabolism, thyroid hormone in physiological amount causes protein anabolism and in excess amount it causes protein catabolism। দেখো ফিজিওলজিক্যাল মানে হচ্ছে নর্মাল অ্যামাউন্টে এটা প্রোটিন অ্যানাবলিজম করছে, আর এক্সেস অ্যামাউন্ট যখন হয়ে যাচ্ছে তখন ইট কজেস প্রোটিন ক্যাটাবলিজম। ইফেক্ট অফ প্লাজমা এন্ড লিভার ফ্যাটস, increased thyroid hormone decreases the concentration of cholesterol, phospholipids, and triglycerides in the plasma. On vitamins, by increasing the quantities of many bodily enzymes, coenzymes, thyroid hormone increases the need of vitamins. তাহলে এই কথাগুলা হচ্ছে তোমার effects of thyroid hormone on specific body functions. That is stimulation of the carbohydrate metabolism, stimulation of fat metabolism on protein, that is in physiological amount it causes protein anabolism, in excess amount it causes protein catabolism. Effect on plasma and liver fat on vitamins. Now the fourth question is effect of thyroid hormone on cardiovascular system. এটা আমাদের লাস্ট বার প্রফে এসেছিল। রাইট ডাউন দা কথা ছিল যে কোয়েশ্চেনটা এরকম ছিল, what are the how thyroid hormone is synthesized, write down the effects of thyroid hormone on cardiovascular system and nervous system. তাহলে হচ্ছে effect of thyroid hormone on cardiovascular system কি করতেছে দেখো, thyroid hormone increased blood flow and cardiac output due to increased metabolism in the tissues causes rapid utilization of oxygen। আমরা জানি যখন মেটাবলিজম কখন হবে, যখন তোমার অক্সিজেনটা ইউটিলাইজড হয়। তাহলে হচ্ছে increased blood flow and cardiac output, that is due to increased metabolism in tissue causes rapid utilization of oxygen which release greater than normal quantities of metabolic end products from the tissues which causes vasodilation, increased blood flow. The thyroid hormone causes increased heart rate, increased heart strength, arterial pressure, that is mean arterial pressure become normal. Now the effects of thyroid hormone on central nervous system.
Thyroid hormone increases the rapidity of cerebration and causes excitation. Increased thyroid hormone causes extreme nervousness, anxiety complexes, extreme worry, paranoia, and activity of the neuronal synapse, that is tremor. Functions of thyroid hormone on GIT অথবা functions of thyroid hormone on gastrointestinal system. Increased secretion of digestive juice and gastric motility. Increased thyroid hormone causes diarrhea and decreased thyroid hormone causes constipation. এই যে দেখো, increased secretion of the digestive juice and gastric motility. তখন তোমার কি হবে? তখন it causes diarrhea. Gastric motility যখন বেড়ে যায়, it causes diarrhea, and decreased thyroid hormone causes decreased digestive juice synthesis and um, decreased gastric motility, which causes constipation. Effects of thyroid hormone on muscle. Slight increase in the thyroid hormone usually makes the muscle to react with vigor, but when the quantity of thyroid hormone becomes excessive, the muscles become weakened because of excess protein catabolism. Lack of thyroid hormone causes muscle to become sluggish and they relax slowly after contraction. ঠিক আছে? This is the effect of thyroid hormone on muscle. এই যে lack of thyroid hormone causes muscles to become sluggish and they relax slowly after a contraction. মানে টাইম নিয়ে হবে, হ্যাঁ? কন্ট্রাকশন রিল্যাক্সেশন তো মানে খুব দ্রুত হওয়ার কথা, কিন্তু যখন থাইরয়েড হরমোন কমে যায় তখন তোমার মাসেলের অ্যাক্টিভিটি কমে যায় ডিউ টু বিকজ অফ তোমার দে causes slowly relax slowly after contraction. Effect on respiration. Increased rate of metabolism increases the utilization of oxygen and formation of carbon dioxide. These effects activate all the mechanisms that increases the rate and depth of respiration. এটাও কিন্তু শর্ট নোট আসছিল, ইফেক্ট অফ থাইরয়েড হরমোন অন রেসপিরেশন। ইনক্রিজ রেসপিরেশন, দেখো, the increase the rate of metabolism. When there is increased respiration, it causes increase the rate of metabolism, increases the utilization of oxygen or uses of oxygen, increased formation of carbon dioxide, which causes increased rate and depth of respiration. Effect on sleep. Because of exhausting effect of thyroid hormone on musculature and on central nervous system, the hyperthyroid subject has often has a feeling of constant tiredness, difficulty to sleep. On the other hand, extreme somnolence is the characteristic of hypothyroid, with sleep lasting for 12 to 14 hours a day. Effect on other endocrine glands. Increased thyroid hormone increases the insulin secretion by the pancreas, increases the secretion of parathyroid hormone, increases the secretion of adrenocorticotropic hormone, or that is ACTA secretion by adrenal gland. And the last one is the on sexual function. For normal sexual function, need normal secretion of the thyroid hormone. Increased thyroid hormone causes impotence in case of male and oligomenorrhea in case of female. Decreased thyroid hormone causes loss of libido in case of male and menorrhagia or polymenorrhea in case of female. These all are functions of thyroid gland. দেখেছো 11টা ফাংশন, এবং প্রত্যেকটা তোমাদের ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। কেন? কারণ হচ্ছে আমি যেটা বললাম যে প্রায় দেখা যায় তোমার দিয়ে দিবে হোয়াট আর দ্য ফাংশনস অফ থাইরয়েড, ব্রিফলি ডিসকাস দ্য ফাংশন অফ থাইরয়েড হরমোন অন ক্যালোরিজেনেসিস, অথবা হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন গ্রোথ, অথবা হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন স্পেসিফিক বডিলি ফাংশন অর মেটাবলিক ফাংশনস। তখন মেটাবলিক ফাংশনস বললে কিন্তু তোমরা শুধু কার্বোহাইড্রেট মেটাবলিজম, প্রোটিন ফ্যাট মেটাবলিজম এন্ড প্রোটিন মেটাবলিজম বলবে। Effects of thyroid hormone on cardiovascular system, effects of thyroid hormone on central nervous system, effects of thyroid hormone on gastrointestinal system or GIT, gastrointestinal tract, effects of thyroid hormone on muscle, on effects of thyroid hormone on respiration, on sleep, other endocrine glands and sexual functions. ঠিক আছে? কিছু অ্যান্টি থাইরয়েড ড্রাগ আছে যারা হচ্ছে তোমার থাইরয়েড হরমোনের ফাংশনটাকে চেঞ্জ করতে পারে। যেমন ধরো, এটা আমি কি লাস্ট ক্লাসে বলেছিলাম মনে হয়, হ্যাঁ, thiocyanate or perchlorate ion which inhibit the iodide trapping, propyl thiouracil, methimazole or carbimazole block organification and coupling step,
Iodides in high concentration reduces the iodide trapping and endocytosis of colloid to release the hormone. Now, the diseases of thyroid hormone. ম্যাম হ্যাঁ বলো। ম্যাম সরি বাট ওই যে থার্ড ইফেক্টের স্লাইডটা আর একবার প্লিজ দেওয়া যাবে? কোনটা থার্ড ইফেক্টটা? এটা এটার কথা বলছিলা? ইফেক্ট অফ ইয়েস ম্যাম। থাইরয়েড হরমোন অন স্পেসিফিক বডিলি ফাংশনস, অথবা যদি আসে ইফেক্ট অফ থাইরয়েড হরমোন অন মেটাবলিজম, তখন তোমরা এভাবে লিখে যাবে। ইয়েস ম্যাম। যেমন ধরো যে স্টিমুলেশন অফ দ্য, যদি তোমার স্পেসিফিক ভাবে বলে হোয়াট আর দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন অন মেটাবলিজম, তখন তোমরা স্পেসিফিক ভাবে লিখবে যে স্টিমুলেশন অফ কার্বোহাইড্রেট মেটাবলিজম, স্টিমুলেশন অফ ফ্যাট মেটাবলিজম এন্ড ইফেক্ট অন প্রোটিন। তাহলে হচ্ছে তোমার কার্বোহাইড্রেট মেটাবলিজমে তোমার স্টিমুলেট করতেছে কিভাবে? বাই র্যাপিড আপটেক অফ গ্লুকোজ বাই দ্য সেল, enhances glycolysis, enhances gluconeogenesis and increase absorption from the GIT, that is carbohydrate absorption from the GIT, increase insulin secretion to increase carbohydrate metabolism. All these effects probably result from the overall increase in the cellular metabolic activity caused by the thyroid hormone. মানে হচ্ছে থাইরয়েড হরমোনের মেটাবলিক ফাংশন যদি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে সে স্টিমুলেট করছে, মানে বাড়িয়ে দিচ্ছে। On fat metabolism, all aspects of fat metabolism are enhanced under the influence of thyroid hormone. কিভাবে দেখো? Lipids are mobilized rapidly from the fatty tissue অথবা fat tissue. As a result কি হবে? Decreases fat storage, increase fatty acid concentration in the plasma, but decrease concentration of cholesterol, phospholipid and triglyceride in the plasma, greatly accelerate the oxidation of fatty acid by the cell. And on protein metabolism, এটা খুব ইম্পর্টেন্ট যে নর্মাল অ্যামাউন্ট অথবা ফিজিওলজিক্যাল অ্যামাউন্টে ইট কজেস প্রোটিন অ্যানাবলিজম, হ্যাঁ, আর ইন এক্সেস অ্যামাউন্ট ইট কজেস প্রোটিন ক্যাটাবলিজম। অ্যানাবলিজম কথাটার মানে কি জানো? ফরমেশন অর ব্রেকডাউন, সিনথেসিস অর ব্রেকডাউন, কোনটা? Ma'am, Ma'am, formation. ম্যাম synthesis. সিনথেসিস, ইয়েস রাইট, Ma'am, synthesis. গুড, ভেরি গুড। তাহলে হচ্ছে তোমার প্রোটিনকে সিনথেসিস করবে অথবা ফর্ম করবে, আর এক্সেস অ্যামাউন্ট যখন হয় তখন তোমার ক্যাটাবলিজম মানে প্রোটিনকে ভেঙে দিবে। ঠিক আছে? আম, আর আর কি যাবো আমি এরপর ডিজিজে, নাকি এই স্লাইডটা আরেকটু থাকবে? ইয়েস ম্যাম যেতে পারেন, হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। আবার বলছি প্রত্যেকটা ইফেক্ট গাইটনে খুব সুন্দর করে দেয়া আছে, হ্যাঁ, তোমরা এই গাইটনটা পড়বে, গাইটন থেকে নেয়া মেইনলি। তোমরা মানে একটু ডিটেলস পড়লে মানে কনসেপশনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর প্রত্যেকবার যেহেতু ঘুরে ফিরে আসতেছে, তোমার যদি অ্যাজ এ হোল চলে আসে হোয়াট আর দ্য ফাংশনস অফ থাইরয়েড হরমোন, তখন তোমাদের এত ডিটেলস লিখতে হবে না, তোমরা সময়ও পাবে না। দেখা যাবে প্রত্যেকটা হেডিং দিয়ে দিয়ে 2-1 লাইন করে লিখে দিবে। যেমন তোমার অ্যাজ এ হোল আসলো, তুমি ক্যালোরিজেনিক ফাংশন শুধু এই স্লাইডটা দিয়ে দিলে হবে, এটা দরকার নাই। কিন্তু যদি তোমার ডিটেলস আসে যে রাইট ডাউন দ্য ইফেক্টস অফ থাইরয়েড হরমোন, বা রাইট ডাউন দ্য মেটাবলিক ইফেক্ট অফ থাইরয়েড হরমোন, অথবা রাইট ডাউন দ্য ক্যালোরিজেনিক ইফেক্ট অফ থাইরয়েড হরমোন, তখন কিন্তু তোমার এই পুরাটাই দিতে হবে। ঠিক বুঝাতে পারলাম? বোঝা গেল? Yes, আছেন ma'am. আপনারা? ঠিক আছে। জি ma'am. এই জন্য মানে একটু কষ্ট হলেও থাইরয়েড হরমোনের ফাংশন গুলা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, আপনারা গাইডনটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা, এখন আমি ঢুকে যাব ডিজিজেস অফ থাইরয়েড গ্ল্যান্ড অথবা থাইরয়েড হরমোনস। যে কোনো একটা গ্ল্যান্ডের ডিজিজ পড়ার সময় তোমরা সবসময় দুইটা জিনিস মাথায় রাখবা। আমাদের যেমন ধরো T3 T4 নর্মাল স্টেজে সিক্রেশন হচ্ছে, তখন সেই নর্মাল এই ফিজিওলজিক্যাল ফাংশন গুলো, এই যে 11টা ফাংশন বললাম, এই 11টা ফাংশন ওরা নর্মালি করতেছে। কিন্তু যখন দেখা যায় যে তোমার এই হরমোন গুলা বেশি সিক্রেশন হচ্ছে, তখন আমরা যেটা বলি সেটা হাইপার স্টেট। হাইপার মানে বেশি বেশি। তখন তোমার প্রত্যেকটা ফাংশন আমাদের বেশি বেশি হয়ে যাবে, মানে নর্মালি যে বেশি হয়ে যাবে। ঠিক আছে? যেমন নর্মাল মেটাবলিক অ্যাক্টিভিটি হচ্ছে, যখন হাইপার স্টেট হয়ে যায় মেটাবলিক অ্যাক্টিভিটির অনেক গুণ বেড়ে যাবে। যদি 60% নর্মাল হয়, এটা অ্যারাউন্ড 100% হয়ে যাবে। আর হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে তোমার হাইপো মানে কম, কম সিক্রেশন। যে কোনো তোমরা একটা গ্ল্যান্ডের ডিজিজ পড়ার আগে এই কথাটা মাথায় রাখবা যে হাইপার সিক্রেশন, হাইপো সিক্রেশন, কখন হাইপার হবে কখন হাইপো হবে। তাহলে হচ্ছে যদি আমার T3 T4 বেশি বেশি সিক্রেশন হয়, তখন যে কন্ডিশনটা হয় ওকে আমরা বলি হাইপার থাইরয়েডিজম। যদি কম কম সিক্রেশন হয়, তখন আমরা তাকে বলবো হাইপোথাইরয়েডিজম।
তাহলে হচ্ছে হাইপারথাইরয়েডিজম যদি আমি বলি, হাইপারথাইরয়েডিজম কি? দ্য ইনক্রিজ সিক্রেশন অফ থাইরয়েড, ইনক্রিজ সিক্রেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ কল্ড হাইপারথাইরয়েডিজম। মানে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের যে হরমোন গুলা বেশি সিক্রেট হয় তাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি। যেমন কজেস কি? তোমার টক্সিক গয়টার, থাইরোটক্সিকোসিস, গ্রেভ ডিজিজ, হাসিমোটো থাইরয়েডাইটিস। এটা আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে যাব। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসিং লাইফে সবসময় লাগে। হোয়াট আর দ্য ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম? একটা রুগী তোমার কাছে আসবে যে ম্যাডাম আমার তো এই, বা স্যার আমার তো এই সমস্যা হচ্ছে, তখন তোমার মাথায় আসতে হবে যে এটা কি থাইরয়েডের সমস্যা নাকি। দেখো, হাই স্টেট অফ এক্সাইটেবিলিটি মানে একটু কিছুতেই সে খুব, যেমন ধরো একটা নর্মাল জিনিসে সে খুব এক্সাইটেড হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, যেটা যেটা একটা নর্মাল পার্সন হবে না, কিন্তু সে খুবই এক্সাইটেড থাকতেছে। হাই স্টেট অফ এক্সাইটেবিলিটি, নার্ভাসনেস, ইরিটেবিলিটি, ইনটলারেন্স টু হিট, ইনক্রিজ সোয়েটিং, মাইল্ড টু এক্সট্রিম ওয়েট লস। যেমন এসে তোমাকে হয়তো এভাবে বলতে পারে যে আমার হঠাৎ করে স্বাস্থ্যটা খুব কমে গেল, বা আমি হঠাৎ করে খুব শুকায় গেলাম। Sometimes as much as 100 pounds, varying degree of diarrhea. তারপর হচ্ছে মাসেল উইকনেস, নার্ভাসনেস or other psychological disorders, extreme fatigue but inability to sleep, tremor of the hand, bulging of the eye. Bulging মানে হচ্ছে বেরিয়ে আসা, হ্যাঁ। দেখো, এক্সট্রিম ফ্যাটিক মানে ফ্যাটিক মানে টায়ার্ড, সে প্রচন্ড টায়ার্ড থাকবে কিন্তু সে ঘুমাতে পারবে না। তাহলে আমি আবার বলছি, হোয়াট আর দ্য symptoms of hyperthyroidism? High state of excitability, nervousness and irritability, intolerance to heat, increased sweating, extreme mild to extreme weight loss, varying degree of diarrhea. ডায়রিয়াটা কেন হচ্ছে বলো তো? কারণ হচ্ছে ওর জিআই অ্যাক্টিভিটি অনেক গুণ বেড়ে যায়, হ্যাঁ। জিআইটি মোটিলিটিটা বেড়ে যায়, গ্যাস সিক্রেশন গুলা বেড়ে যায়। মাসেল উইকনেস, নার্ভাসনেস অর আদার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, সাইকিক ডিসঅর্ডার, সাইকোলজিক্যাল সাইকিক একই কথা। এক্সট্রিম ফ্যাটিগ বাট ইনএবিলিটি টু স্লিপ, ট্রেমার অফ দ্য হ্যান্ড, ট্রেমার মানে হচ্ছে হাত কাঁপতে থাকে, হ্যাঁ। নর্মালি রেস্টিং ট্রেমার, ইনটেনশন ট্রেমার, আমরা নার্ভাস সিস্টেম যখন পড়বো তখন এগুলো ডিটেলস বলবো। ট্রেমার মানে হচ্ছে কাঁপা। ট্রেমার অফ দ্য হ্যান্ড, বালজিং অফ দ্য আইস, আমি ছবি দেখাবো কিছুক্ষণ পরে। তাহলে আবার বলছি, দিজ আর দ্য সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, এটা একদম তোমরা হাইপার আর হাইপো কিন্তু তোমরা মিলায় ফেলো। তোমরা যেটা করবা যে একটা কাগজে হাইপারথাইরয়েডিজমে লিখবা ভার্সাস হাইপোথাইরয়েডিজম লিখবা, লিখে তোমার পড়ার টেবিলের সামনে অথবা পড়ার টেবিলে যদি গ্লাস থাকে নিচে দিয়ে রাখবা। ঠিক আছে, এটা কোনোভাবেই কনফিউজ হওয়া যাবে না। এই যে দিজ আর দ্য সিমটমস অফ হাইপারথাইরয়েডিজম, ঠিক আছে। আচ্ছা, হাইপারথাইরয়েডিজমের কিছু টেস্ট আছে, যেমন ধরো ফ্রি থাইরক্সিন আমরা করতে পারি, দ্যাটস T4. Sometimes যেমন the basal metabolic rate is usually increased 30 to 60% in severe hyperthyroidism. তারপর হচ্ছে concentration of TSH in the plasma is measured by radio immunoassay. আচ্ছা, এখন হাইপারথাইরয়েডিজমের একটা ফিচার হচ্ছে গ্রেভস ডিজিজ। আজকে এটাই পড়াতে পারবো মনে হয়। গ্রেভ ডিজিজ, এটা শর্ট নোট খুব আসে, খুব স্টার দাও। গ্রেভ ডিজিজ which is also known as Graves hyperthyroidism. Grave disease is the most common form of hyperthyroidism, which accounts for 60 to 80% of the cases. It is usually more common in case of women. ঠিক আছে, ওমেনরা একটু কনসিয়াস থাকতে হবে। দেখা যায় যে তোমার হাইপারথাইরয়েডিজমের যতগুলা ডিজিজ আছে তার মধ্যে সবচেয়ে কমনেস্ট ডিজিজ ইজ দ্য গ্রেভ ডিজিজ, যেটা 60 to 80% কেসে হয়, আর ইউজুয়ালি মোর কমন ইন কেস অফ ফিমেল। তবে মেইলরা খুব নিশ্চিন্ত হয়ে যেও না, তোমাদেরও হতে পারে, অসম্ভব কিছু না। তাহলে গ্রেভ ডিজিজটা কি? ইট ইজ অ্যান অটোইমিউন ডিজিজ ইন হুইচ অ্যান্টিবডিজ কল্ড thyroid stimulating immunoglobulins, that is known as TSIS, form against TSH receptor in the thyroid gland. আচ্ছা, অটোইমিউন কথাটার মানে কি জানো? অটো মানে নিজে নিজে তৈরি হওয়া। তোমার থাইরয়েড গ্ল্যান্ডে যে টিএসএইচ রিসেপ্টরটা আছে, মানে আমি আবার যদি তোমার রিপিট করতে চাই, আমার হচ্ছে হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা এসে তোমার থাইরয়েড গ্ল্যান্ডে যে রিসেপ্টরের সাথে বাইন্ড করে তো তখন সে T3 T4 রিলিজ করাবে। দেখা যায় যে ওই যে রিসেপ্টর, টিএসএইচ রিসেপ্টর, ওর এগেইনস্টেই তোমার অটো অ্যান্টিবডি ফর্ম হয়ে যায়, যার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং অটো অ্যান্টিবডি। These antibodies bind with the same membrane receptor that bind with TSH and induce
continual activation of cyclic AMP system of the cell with resultant development of hyperthyroidism. মানে হচ্ছে তোমার TSH তোমার ওই রিসেপ্টরের সাথে TSH বাইন্ড করে T3 T4 নরমালি সিক্রেট করানোর কথা, কিন্তু দেখা যায় যে তোমার যে অটো অ্যান্টিবডিজ যাতে থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবিলিন গুলা তোমার ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে ফেলে, বাইন্ড করে তারা সাইক্লিক এএমপি সিস্টেমের মাধ্যমে অনেক বেশি বেশি T3 T4 সিক্রেশন করতে থাকে, যেটাই হচ্ছে তোমার ডেভেলপ করে হাইপারথাইরয়েডিজম। These TSI antibodies have a prolonged stimulatory effect on the thyroid gland, acting for long time, even up to 12 hours, in contrast to that of TSH, which lasts for only for 1 hour. মানে হচ্ছে তোমার TSH শুধুমাত্র রিসেপ্টরের সাথে বাইন্ড করে 1 ঘন্টা তার ডিউরেশন থাকে, আর যেখানে দেখা যাচ্ছে এই যে TSI দ্যাট ইজ থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিনস গুলা তোমার ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করে 12 ঘন্টা পর্যন্ত তারা কাজ করে যায়। যেখানে 1 ঘন্টায় তুমি যত কাজ করবা 12 ঘন্টায় ডেফিনেটলি তার চেয়ে অনেক বেশি বেশি কাজ হবে, তাই না? তাহলে 1 ঘন্টায় তোমার যতটুকু থাইরয়েড হরমোন সিক্রেট হওয়ার কথা 12 ঘন্টায় তার 12 গুণ বেশি থাইরয়েড হরমোন সিক্রেশন হবে। So this high level of thyroid hormone secretion caused by thyroid stimulating immunoglobulins in turn suppress the anterior pituitary for formation of TSH. আমরা জানি TSH নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কাজ করে। যখন ব্লাডে T3 T4 অনেক বেশি বেড়ে যায় তখন সে তোমার কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে বলবে তুমি আর TSH আমাকে সিক্রেট করায়ও না, নেগেটিভ ফিডব্যাক দিবে। এই কাজটা TSI যেটা T3 T4 করার কথা সেটা তোমার TSI মানে হাই লেভেল অফ হরমোন যেটা সিক্রেট করাচ্ছে ওরা করে ফেলে। So the concentration of TSH is low or almost zero in the plasma of most of the hyperthyroid patients with Graves' disease. The hallmark of Graves' disease is the occurrence of swelling of the tissues of orbit, which producing the protrusion of the eyeball, which is known as exophthalmos. তাহলে হচ্ছে গ্রেভ ডিজিজের যদি হলমার্ক বলি বা তুমি একটা সাইন দেখে তুমি কিভাবে চিনবা গ্রেভ ডিজিজ, সেটা হচ্ছে তোমার exophthalmos। হ্যাঁ, this occurs in 50% of the patients and often precedes the development of obvious hyperthyroidism. আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু ছবিটা দেখাই। এই যে দিস ইজ দ্য exophthalmos। হ্যাঁ, দেখো নরমালি এই যে this is the normal eye, this is the exophthalmos, protrusion of the eyeball অথবা bulging of the eyeball। হ্যাঁ, এই যে তোমার রেডনেস থাকবে, লিড রিট্রাকশন হয়ে যাবে, মানে বড় হয়ে যাওয়া হয়। ঠিক আছে, তাহলে তোমার মাঝে মধ্যে জানতে চাই exophthalmosটা কি। The most of the patient with hyperthyroidism exhibit or shows some degree of protrusion of eyeball, protrusion মানে বের হয়ে আসা, which is called exophthalmos। হ্যাঁ, the cause of protruding eyes is edematous swelling of the retroorbital tissues and degenerative changes in the extraocular muscle। এই প্যারাটায় আন্ডারলাইন করবে। The condition sometimes becomes so severe that the eyeball protrusion stretches the optic nerve enough to damage the vision. The eyes are damaged because of eyelids are not closed completely when the person blinks or is asleep. As a result, the epithelial surface of the eyes become dry and irritated and often infected, resulting ulceration of cornea. যেহেতু চোখটা প্রপারলি ঘুমের সময় চোখটা খুলে থাকতেছে তখন তোমার কি হয় যে epithelial surface of the আইটা ড্রাই হয়ে যায় এবং অনেক সময় ইনফেক্টেড হয়ে যায়, যেটা আলটিমেটলি আলসারেশন অফ কর্নিয়া করে and causes damage of vision। এই যে this is the exophthalmos. In most patients, the immunoglobulins that react with the eye muscle can be found in the blood, and the concentration of these immunoglobulins is usually highest in the patient who have high concentration of TSIS. Therefore, the exophthalmos itself is an autoimmune process. The exophthalmos is usually greatly ameliorated with the treatment of hyperthyroidism. দেখা যায় যে তুমি হাইপারথাইরয়েডিজম যদি প্রপার ট্রিটমেন্ট করতে পারো, এটা নরমালি তোমার আবার নরমাল স্টেটে আইটা ফিরে চলে আসে। এই যে বিফোর ট্রিটমেন্ট, দিস ইজ দ্য আফটার ট্রিটমেন্ট। তোমার হাইপারথাইরয়েড স্টেটে এরকম এক্সোপথালমোস ছিল, আফটার ট্রিটমেন্টে একদম নরমাল হয়ে গেছে। দিস ইজ দ্য ফিগার অফ এক্সোপথালমোস। হ্যাঁ, যে লিড রিট্রাকশন হচ্ছে, তোমার রেট্রোঅরবিটাল টিস্যুগুলা ইডিমেটাস হয়ে যাবে এবং ডিজেনারেটিভ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাকুক, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ
আমরা হাইপোথাইরয়েডিজম পড়াবো। আর বারবার বলছি ভালো করে